রাজ্যের হাজার হাজার অন্নপূর্ণা যোজনার উপভোক্তার নাম কি বাদ দিতে চলেছে? কেন হঠাৎ জরুরি ভিত্তিতে শুরু হলো ভেরিফিকেশন? কারা থাকবেন আর কারা বাদ পড়বেন? আজকের এই রিপোর্টে উঠে আসবে পুরো তথ্য। অর্থাৎ যাদের নাম আগে লক্ষ্মীর ভান্ডারে ছিল তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছেন। আজকে আমরা এই সরকারি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো যে কারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং কাদের নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ পড়বে। সালাম ও নমস্কার বন্ধুরা, আমি সৈয়দ তামিম আর আপনারা দেখছেন দ্য তামিম ডেস্ক। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে, তা জারি করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর থেকে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনা আর এর উপভোক্তাদের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই নোটিশ অনুযায়ী বিভিন্ন জেলার জেলাশাসক এবং প্রশাসনিক অধিকারিকদের বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করতে, বিশেষ করে যেসব ক্ষেত্রে উপভোক্তাদের তথ্য নিয়ে সন্দেহ বা অসঙ্গতি রয়েছে সেগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে। নোটিশে 4টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। 1, অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম বাদ পড়েছে, অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে, এখনো অবধি ফর্ম 6 দিয়ে যাদের নাম ভোটার তালিকায় ওঠেনি তাদের নাম বাদ দেওয়ার জন্য বলা হয়েছে। ড্রাফট লিস্ট প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া নাম। তৃতীয়, যেসব নাম বাছাইয়ের পর ডিলিট করা হয়েছে। এবং চতুর্থ, ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস বিতরণের সময় ASWD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট অথবা ডুপ্লিকেট হিসাবে চিহ্নিত ব্যক্তিদের বিষয়ে এই তালিকায় বলা হয়েছে, এই নোটিফিকেশনে বলা হয়েছে। এছাড়া আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট এবং সঠিক আধার নাম্বার আপলোডের বিষয়েও জোর দেওয়া হয়েছে, যাতে সরকারি সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরো প্রক্রিয়াকে আর্জেন্ট বা জরুরি হিসাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রশাসন খুব দ্রুত এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। এখানে সবচাইতে চিন্তার বিষয় হলো যারা বৈধ ভোটার, যাদের ডকুমেন্টস রয়েছে এবং যাদের নাম ভুলবশত ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তারা কি এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না? অর্থাৎ যারা লক্ষ্মী ভান্ডার পেত এবং সরকারের প্রশাসনের গাফিলতির কারণে যাদের নাম এই ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে কি তারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না? আমার সরকারের কাছে এটাই প্রশ্ন যে অন্নপূর্ণা ভান্ডার যাতে সবাই পায় এবং বৈধ ভোটার যাতে কোনোমতেই বাদ না পড়ে, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। সবাইকে এই প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপডেট পেতে আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।